2003 সালে জার্মানির একটি চলচ্চিত্র দল মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে একটি যাযাবর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিল। তারা চেয়েছিল সেই পরিবারের জীবনধারা নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করতে, কিন্তু সেখানে তারা এমন এক দৃশ্যের মুখোমুখি হয় যা পরে সারা পৃথিবীকে নাড়া দেয়। যদি এই সারা জাগানো বিষয়টি অনুভব করতে চান তাহলে না টেনে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। একটি মা উট 2 দিন ধরে কঠিন প্রসব যন্ত্রণার পর একটি শাবকের জন্ম দেয়, কিন্তু জন্মের পর সে নিজের সন্তানকে গ্রহণ করেনি, বারবার দূরে সরিয়ে দিচ্ছিল। শাবকটি তখন বাঁচার জন্য মায়ের দুধের অপেক্ষায়, কিন্তু মা যদি তাকে গ্রহণ না করে তবে তার মৃত্যু নিশ্চিত। পরিবারটি অনেক চেষ্টা করল, তারা মা উটকে শান্ত করতে চাইল, বাচ্চাটিকে কাছে নিতে বাধ্য করল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। তখন তারা বুঝল শুধু জোর করে এই সমস্যা সমাধান হবে না। যাযাবর পরিবারটি জানত এমন পরিস্থিতিতে একটি পুরনো উপায় আছে। তখন তারা একটি পুরনো ঐতিহ্যবাহী পদ্ধতির সাহায্য নিল, যাকে বলা হয় হুস রিচুয়াল। নিজেদের 2 ছেলেকে মরুভূমির ভেতর পাঠায় একজন সঙ্গীত শিল্পীকে খুঁজে আনতে, যিনি হুস নামের এই প্রাচীন আচারটা সম্পর্কে জানতেন। শত শত বছর ধরে মঙ্গোলিয়ায় এই আচার করা হয় যখন কোনো মা উট তার শাবককে গ্রহণ করতে চায় না। একজন সঙ্গীত শিল্পী আনা হলো। তিনি বেহালার মতো একটি যন্ত্র মরিন খুর বাজাতে শুরু করলেন। সাথে একজন নারী মৃদু কণ্ঠে গান গাইতে লাগলেন। শুরু হয় ধীরে ধীরে গান, সুর আর মন্ত্রের মতো এক ধরনের গুঞ্জন। কিছুক্ষণ পর অবিশ্বাস্য একটি ঘটনা ঘটে। মা উটটি চুপ হয়ে গেল এবং ধীরে ধীরে শাবকের দিকে তাকায়। তারপর তার চোখ থেকে অশ্রু পড়তে লাগল, যেন সে তার সন্তানের জন্য কাঁদছে। এরপর সে নিজের সন্তানকে কাছে টেনে নেয় এবং তাকে দুধ পান করতে দিল। চলচ্চিত্র দলের কেউ ভাবেনি তারা এমন কিছু দেখতে পাবে। তারা শুধু একটি জীবনধারা ধারণ করতে গিয়েছিল। পরে সেই ঘটনা নিয়ে তৈরি হয় দ্য স্টোরি অব দ্য উইপিং ক্যামেল। অস্কারের জন্য মনোনয়ন পায়, আর 2015 সালে ইউনেস্কো হুস আচারের নাম তাদের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত করে। কারণ এটি শুধু একটি আচার নয়, এটি মানুষ, প্রাণী আর শত বছরের বিশ্বাসের এক অসাধারণ গল্প। এই মুভি আমাদের গভীর কিছু শিক্ষা দেয়। মায়ের ভালোবাসা কখনো সম্পূর্ণ হারিয়ে যায় না। সঙ্গীত ও আবেগ প্রাণীকেও স্পর্শ করতে পারে। প্রকৃতি ও মানুষের সম্পর্ক খুবই গভীর। সহানুভূতি ও ধৈর্যই অনেক সমস্যার সমাধান। ভালোবাসা ও অনুভূতি, মানুষ হোক বা প্রাণী, সবাই বুঝতে পারে।